চিকিৎসক নেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু চলছে রোগী দেখার কাজ। রোগীদের দেয়া হচ্ছে ওষুধও, সবই করেছেন ফার্মাসিস্ট। বেহাল অবস্থা বাসন্তী ব্লক স্বাস্থ্য দপ্তরে। মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ধুঁকছে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার পাশাপাশি ভগ্ন দশা। অভিযোগ, চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য কর্মীরা খাতায় কলমে থাকলেও ঠিকমতো হাসপাতালে আসেন না। নিয়ম করে হাসপাতালে আসেন শুধুমাত্র ফার্মাসিস্ট। আমার কাছে যেটা ওভার দ্য কাউন্টার মেডিসিন সেগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, যেটা নিয়ম। আচ্ছা, এবার আমি কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারি না। আচ্ছা, সেগুলো হলে কি করে? সেগুলোর জন্য রোগীকে আমাকে বাসন্তী আরএইচে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, তার মানে এখানে শুধুমাত্র ওভার দ্য কাউন্টার মেডিসিনই আপনি দেন? ওভার দ্য কাউন্টার মেডিসিন। আর হচ্ছে আমাদের কাছে প্রচুর এনসিডি পেশেন্ট রয়েছে, প্রেশার সুগার যাদের। এবার তাদের তো অলরেডি প্রেসক্রিপশন করা রয়েছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা স্ক্রিনিং করে সেই ওষুধগুলোই তাদের মাসে মাসে দিতে হয়। তো সেই ওষুধগুলো বাসন্তীর হাজার হাজার মানুষের একমাত্র ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয়দের দাবি, 10 শয্যার এই হাসপাতালে বর্তমানে আউটডোর ছাড়া কোনো চিকিৎসা হয় না। শুধুমাত্র জ্বর, কাশি, মাথা ব্যথা, প্রেশার, সুগারের ওষুধই পাওয়া যায়। এর বাইরে অন্য যে কোনো ওষুধের চিকিৎসার জন্য যেতে হয় 30 কিলোমিটার দূরে। এখানেই শেষ নয়, হাসপাতালে যত্রতত্র ছড়িয়ে আবর্জনা। কলেজ তারা খুলে পড়ছে ঘরের মধ্যে। দেওয়ালে, ছাদে গড়িয়ে উঠেছে বড় বড় গাছ। মাঝে মধ্যে ভেঙে পড়ছে বড় বড় চাঙর। যদিও হাসপাতালের এই দুরবস্থা মানতে চাননি বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। বিশেষ সূত্রে আমার কাছে খবর আছে, মেডিকেল অফিসার রেগুলারই যান। যারা অভিযোগ করছে, আমি মনে করি অভিযোগটা পুরোপুরি সত্য নয়। তবে আমি খোঁজ নিয়ে দেখব। 2-1 দিন হয়তো হচ্ছে অ্যাবসেন্ট হতে পারে, অনুপস্থিত হতে পারে। তবে রেগুলার যাতে যায় সেই জন্য আমি দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিককে আমি অনুরোধ করব এবং স্বাস্থ্য দপ্তরকে আমি জানাব। তবে বিরোধীরা শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই রাজ্যে এই স্বাস্থ্যমন্ত্রীর সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। মুখে শুধু বড় বড় বুলি, চপ আর ঢপ আর মিথ্যা প্রতিশ্রুতি। স্বাস্থ্যসাথীও চলে না, আর গোটা রাজ্যে রাজ্যে যে সুপার স্পেশালিটি হসপিটাল সহ স্বাস্থ্যকেন্দ্র আছে তার সবটাই এই মহেশপুরের স্বাস্থ্যকেন্দ্রের মতো অবস্থা। শিক্ষা খাতের পর আবারও শিরোনামে রাজ্যের সরকারি হাসপাতাল। ভোটের আগে একদিকে উন্নয়নের প্রচার চলছে সর্বত্র, অন্যদিকে ভগ্নপ্রায় সরকারি হাসপাতালের বেহাল দশায় নাজেহাল সাধারণ মানুষ। নিউজ টাইম।